আমরা গোপালগঞ্জ হব না। সত্য কথা বলতে হবে, পরিশ্রম করতে হবে। স্যার এখানে বগুড়ার ইনভলভ করা যায় কিনা, বগুড়ার লোককে ইনভলভ করা যায় না, বা দুটো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। মাতুল মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে। আমি যে জায়গায় অবস্থান করি, যদি শুনি এখানে বগুড়াকে ইনভলভ করা বা বগুড়ার জনগণকে ইনভলভ করা বা বগুড়ার মানুষের উপকার হবে, এখান থেকে আমাদের বলতে হবে না, আমাকে ইনশাল্লাহ আপনাদের বলতে হবে না। আমি যেখানে দেখি, যেখানে চান্স পাই, আমি আপনাদের কৃতি সন্তান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে আমি সেখানেই বলে ফেলি যে ভাই এখানে বগুড়ার বা স্যার এখানে বগুড়ার ইনভলভ করা যায় কিনা, বগুড়ার লোককে ইনভলভ করা যায় না, বা দুটো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। অন্যান্য জেলাগুলো দেখি এত চালাক মানুষ, তারা একটি কাজ করতে যায় যখন আমাদের মন্ত্রণালয়ে বা মিনিস্ট্রির অন্যান্য বিভাগে, তখন দেখি একটি কাজ একদম ফাইল ওয়ার্ক করে কোথায় কি কিভাবে কি এগুলো বুঝে শুনে সুন্দর করে উপস্থাপন করে। কিন্তু বগুড়ার লোক দেখি আমাদেরকে হয়তো ফোন করে বলে অনেক সময়, ভাই রে দেখিস, একটু দেখিস কয়ে সেও ভুলে যায় আর কিছু বলেও না। এটা কিন্তু ঠিক না। আমাদের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বিভাগে আছি একটি সুন্দর করে উপস্থাপন করা, একটা ফাইল ওয়ার্ক করা, যাতে একজন সচিব যেন না ভুল ধরতে পারে, যেন সঠিক উত্তরগুলো উনি প্রশ্ন করার সময় দিতে পারি। এগুলো সুন্দর করে ফাইল ওয়ার্ক করে আমরা অনেক চিন্তা ভাবনা করে কাজ করব, তবেই আমরা সে কাজে সফল হব। এই জন্য সবাইকে বলবো, সবার আগে বগুড়াবাসী ঐক্য থাকতে হবে। আমরা গোপালগঞ্জ হব না। আমরা গত 17-18 বৎসর যেভাবে বঞ্চিত, আমরা যেভাবে নিগৃহীত, আমাদের উন্নয়নের নামে এখানে বহুত বুলি ছড়ানো হয়েছে। আমি নাম ধরব না, এখানে অনেক বড় নেতা ছিল বিগত স্বৈরাচার আমলের সরকারে, তারা কি ভূমিকা রেখেছে, তাদের ভূমিকা রাখার অনেক ছিল, কিন্তু উপায় ছিল। তারা কিন্তু আমার তো মনে হয় শুধু ঘোষণাই দেখেছি, আমি শুধু ঘোষণাই দেখেছি, একটি মানে উন্নয়ন সফলভাবে ওরা দেখাতেও পারবে না। আমি শুধু ঘোষণাই দেখেছি। একটা মানুষ পরিশ্রম করলে তার বেনিফিট আছে, এটা করলে সবাই খেয়াল রাখবেন আপনারা। সত্য কথা বলতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা চাই যে বগুড়ার যে মানুষগুলো এখানে বা আজকে সরকারি নিয়োজিত আছে, তাদেরকে আমরা সাহায্য করব এবং তারা বগুড়ার জন্য চিন্তা ভাবনা করে।